আসসালামু আলাইকুম। স্টাডি রিলেটেড আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব সাইপ্রাসে পড়াশোনার ব্যাপারে যে সকল তথ্য আপনার অবশ্যই জানা জরুরি। আপনি যদি 2026 সালে সাইপ্রাসে পড়াশোনার চিন্তা ভাবনা করে থাকেন কিন্তু জানেন না কি কি রিকোয়ারমেন্টস, খরচ কত, অথবা সাইপ্রাসে পড়াশোনা আপনার জন্য আসলে উচিত হবে কিনা বা ঠিক হবে কিনা, তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি পারফেক্ট ভিডিও হতে যাচ্ছে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি আপনি অনেক কিছু জানতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। সাইপ্রাসে পড়াশোনার জন্য আপনার প্রথমে যে জিনিসটি জানা জরুরি সেটি হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্টস। সাইপ্রাসে পড়াশোনা করতে হলে আপনার এসএসসি অথবা এইচএসসি তে যদি 3 পয়েন্ট অথবা 3.50 এর উপরে থাকে, 3 পয়েন্ট হলে এনাফ, তাহলে আপনি ব্যাচেলর করতে যেতে পারেন। আর আপনি যদি সাইপ্রাসে মাস্টার্স করতে আগ্রহী হয়ে থাকেন তবে অবশ্যই আপনার 2.50 অথবা 2.75 এর উপরে আপনার সিজিপিএ থাকতে হবে। তাহলে আপনি দেখা গেছে সাইপ্রাসে যে কোনো ইউনিভার্সিটি অথবা কলেজে অ্যাডমিশন নিতে পারবেন। এটি খুবই ইজি আপনার যদি 2.50 প্লাস সিজিপিএ থেকে থাকে। নেক্সট যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। সাইপ্রাসে সাধারণত আপনি কোনো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন না। আপনার ইদার আইএলস, টফেল, পিটি অথবা এমআই এর প্রয়োজন হবে। আইএলস এর আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 4। আপনার যদি আইএলস এ 4 থাকে তাহলে আপনি ফাউন্ডেশন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার 5 অথবা 5.5 এর উপরে আইএলস স্কোর থাকে তাহলে আপনি মেইন প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তী যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে স্টাডি গ্যাপ। সাইপ্রাসে স্টাডি গ্যাপ সাধারণত অ্যাকসেপ্টেড। ব্যাচেলরের জন্য 7 ইয়ার্স পর্যন্ত স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করা হয়, আর মাস্টার্সের জন্য 10 to 12 ইয়ার্স স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেড। তাই আপনার যদি স্টাডি গ্যাপ থেকে থাকে, নো টেনশন, ইউ ক্যান অ্যাপ্লাই সাইপ্রাস উইদাউট এনি হেজিটেশন। নেক্সট যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনটেক। সাইপ্রাসে সাধারণত 3টি ইনটেক থাকে, জানুয়ারি, মে এবং সেপ্টেম্বর। মূলত জানুয়ারি ইনটেক এবং সেপ্টেম্বর ইনটেক, এই দুটো ইনটেকে তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট রিক্রুট করে থাকে। আর মে ইনটেকে কিছু কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট রিক্রুট করে, আবার কিছু কিছু ইউনিভার্সিটি স্টুডেন্ট রিক্রুট করে না। তাই আপনি যদি সাইপ্রাসে পড়াশোনা করতে চান, আমার সাজেশন হবে জানুয়ারি এবং সেপ্টেম্বর এই দুটো ইনটেককে টার্গেট করা। আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে সাইপ্রাসের টিউশন ফি কত। সাইপ্রাসের টিউশন ফি সাধারণত 4,500 ইউরো থেকে 8,500 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এটি মূলত ইউনিভার্সিটি এবং কলেজ এর ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই আপনি যদি ফাউন্ডেশন কোর্সে যেতে চান তাহলে আপনার টিউশন ফি স্টার্ট হতে পারে 4,500 ইউরো থেকে 5,000 অথবা 5,500 ইউরো পর্যন্ত হতে পারে। আপনি যদি ব্যাচেলর অথবা মাস্টার্স করতে চান তাহলে আপনার টিউশন ফি অবশ্যই 5,500 থেকে 8,500 ইউরো এর মধ্যে হবে। সাইপ্রাসে পড়াশোনা করতে অবশ্যই আপনার ব্যাংক স্টেটমেন্ট প্রয়োজন, এবং সেটি 2 to 3 মান্থসের যদি আপনার একটি ক্রেডিবিলিটি থাকে তাহলে পারফেক্ট হবে আপনার জন্য। কেননা এখানে আপনাকে 10 লাখ প্লাস একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, এবং সেটি অবশ্যই আপনার সেভিংস অ্যাকাউন্ট হতে হবে। নেক্সট যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে লিভিং কস্ট। সাইপ্রাসের লিভিং কস্ট খুবই কম। সাধারণত আপনি 300 থেকে 400 ইউরো থেকে 450 ইউরোর ভিতরে আপনার অল লিভিং কস্ট কমপ্লিট করতে পারবেন। রেন্ট টু ফুডস এভরিথিং ইনক্লুডেড। দেখা গেছে আপনি যদি ইউরোপের অন্য কোনো দেশে যান সেখানে দেখা গেছে 5 থেকে 800 ইউরো পর্যন্ত অনেক সময় লিভিং কস্ট হয়ে থাকে, বাট সাইপ্রাসে এটি অন্যান্য ইউরোপীয় কান্ট্রির তুলনায় খুবই কম। তাই আপনি সাইপ্রাসে খুব অল্প বাজেটে আপনার লিভিং কস্ট কমপ্লিট করতে পারছেন। অনেকেরই প্রশ্ন থাকে সাইপ্রাসে কি পার্ট টাইম জব করা যায়? দ্য আনসার ইজ ইয়েস। পার্ট টাইম জব সাইপ্রাসে অ্যাভেলেবেল। অনেক সময় অনেক স্টুডেন্ট অভিযোগ করে থাকে যে সাইপ্রাসে আসলে পার্ট টাইম জব পাওয়া যায় না, বর্তমানে জব ক্রাইসিস রয়েছে। দেখুন, বিষয়টা হচ্ছে অনেক বাংলাদেশি স্টুডেন্ট তারা আমাদের দেশে রয়েছে, ঢাকা শহরে তারা পড়াশোনা করে। আপনি দেখবেন কিছু স্টুডেন্ট তার নিজের যে ব্যয় সেটা নিজেই কিন্তু বহন করতেছে। আবার দেখবেন অনেক স্টুডেন্ট স্টিল মাস্টার্স স্টুডেন্ট, তারা কিন্তু তার পরিবার থেকে ব্যয় নির্বাহ করতেছে। সো আপনি যখন বিদেশে যাবেন তখন অবশ্যই সেখানে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে খুঁজতে হবে কোথায় কাজ আছে, কিভাবে আপনি সেটা পেতে পারেন,
এই বিষয় নিয়ে আপনাকে জানতে হবে, আপনাকে ঘাঁটতে হবে, তাহলে অবশ্যই জব পেয়ে যাবেন। কেননা আমাদের মাধ্যমে যে সকল স্টুডেন্ট এখন পর্যন্ত সাইপ্রাসে গিয়েছে অথবা আমাদের পরিচিত যারা সাইপ্রাসে গিয়েছে, কেউই বলেনি যে তারা আসলে জব ক্রাইসিসে ভুগছে। হয়তো ১ থেকে ১.৫ মাস একটু সময় লেগেছে, কেউ ১ মাসের ভিতরে পেয়েছে অথবা কেউ ১ থেকে ১.৫ মাসের ভিতরে পেয়েছে। বাট সকলেই জব পেয়েছে এবং তারা তাদের লিভিং কস্ট, ইভেন অনেকে টিউশন ফিও কমপ্লিট করতে পারছে। সর্বশেষ যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করবো সেটি হচ্ছে, সাইপ্রাসে কি স্পাউস নিয়ে পড়তে যাওয়া যায়? দ্য আনসার ইজ নো। আপনি সাইপ্রাসে মাস্টার্স অথবা ব্যাচেলর যাই করতে যান না কেন, আপনি কিন্তু স্পাউস সহ সাইপ্রাসে যেতে পারবেন না। আপনার যদি স্পাউসকে নিতে হয়, তবে আপনি সাইপ্রাসে আগে স্টুডেন্ট ভিসায় যাবেন। স্টুডেন্ট ভিসায় গিয়ে সেখানে আপনার যদি জব থাকে অথবা আপনি যদি দেখাতে পারেন যে হ্যাঁ, আপনার এনাফ ম্যাচিউরিটি রয়েছে একজন আপনার স্পাউসকে চালানোর জন্য, দেন আপনি অ্যাপ্লাই করবেন তার জন্য, দেন আপনি তাকে বাংলাদেশ থেকে সাইপ্রাসে নিয়ে যেতে পারবেন। সো সাইপ্রাস নিয়ে এতটুকুই ছিল আজকের ভিডিওতে। আশা করি আপনার একটি ওভারঅল ধারণা হয়েছে। সাইপ্রাস নিয়ে আমাদের আরো অনেক ভিডিও আসবে। এখানে প্রসেসিং কি হতে পারে, প্রত্যেকটা কস্ট ব্রেকডাউন করে আমরা দেখিয়ে দিব। এছাড়াও আপনি যদি সাইপ্রাসে ভিসা প্রসেসিং বা অন্যান্য হেল্প পেতে চান, তাহলে আপনি আমাদের সরাসরি অফিস ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তাই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন, সো দ্যাট ইউ ক্যান গেট আওয়ার নেক্সট আপকামিং ভিডিও।